হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি পাটায়ার নেক্সট ডের ভিডিও নিয়ে এসেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে ব্যালকনিতে গিয়ে একটু ভিউটা দেখে আসি, বাইরেটা কেমন, ওয়েদারটা কেমন, তো দেখতে চলে যাই। আর বাচ্চারা এখনও ঘুমোচ্ছে, তোলা হয়নি। তো এখন আমি বাচ্চাদের তুলে রেডি করে নিজে রেডি হয়ে গেছি। তো আজকে খুব ভালো ভালো জায়গায় যাব, খুব এক্সাইটিং মানে ভিডিওটা হতে যাচ্ছে। তো সাথে থাকো, খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে তোমাদের। খুব ভালো ভালো জায়গা দেখাবো আজকে আর কি। তো দেখো, রেডি হয়ে সবাই আমরা প্রতিদিন এরকম বাইরে ওয়েট করি, এক জায়গায় হই, তারপরে বেরিয়ে যাই। তোমাদের সাথে আগেই একটা জিনিস আমি শেয়ার করেছিলাম যে আমরা কোনো ট্রাভেল এজেন্ট থ্রু যাইনি, আমরা নিজেরাই হোটেল বুক করে নিজেরাই সব কিছু অ্যারেঞ্জ করে গেছিলাম। তো আমরা সেই জন্য আগের দিনই ডিসাইড করতাম নেক্সট ডে আমরা কোথায় যাব। তো আমাদের হোটেল থেকে বেরিয়ে প্রতিদিন এই ভিউটা আমরা পেতাম, যেহেতু পাটায়া বিচ একদম আমাদের হোটেলের সামনেই 1 মিনিটের দূরত্বে। তো এই দেখো, একটা টুকটুকে করে আমরা চললাম। এই যে আমাদের সুন্দরী ব্যাংকক গার্ল সানগ্লাসটা লাগা, সো সুইট না। আজকে আমরা যাচ্ছি আইল্যান্ড দেখতে। তো আইল্যান্ডের জন্য আমাদের এখান থেকে টিকিট নিতে হবে। তো আমাদের হাজব্যান্ডরা চলে গেল টিকিটের জন্যে, কারণ এখানে একটু পরে পরেই বোটগুলো আসে আর সেটার জন্যে টিকিট নিয়ে বসতে হয়। তো আমাদের হাজব্যান্ডরা গেছে টিকিট নিতে, আর আমরা এখানে একটা ওয়েটিং লঞ্চ ছিল, ওখানে বসে ওয়েট করছিলাম। ওই আন্টিটাকে দাও না। অভিদীপ তো সবাইকে চকলেট শেয়ার করছিল, তো ওই আন্টিটাকেও বারে বারে গিয়ে চকলেট দিচ্ছিল। তো আমার মোমেন্টটা বেশ ভালো লেগেছিল, তাই আমি ক্যাপচার করেছি। এরপর আমাদের বোটের সময় হয়ে এসেছিল, তো আমরা হাঁটা দিই। বোট এসে গেছে, আমরা বোটে উঠে পড়েছি। আর বোটে ওঠার সময় আমি ভিডিও করতে পারিনি, কারণ একটু প্রবলেমেটিকভাবে বোটে উঠেছিলাম। তো আমরা নিচেই বসেছিলাম, দুটো অ্যারেঞ্জমেন্ট ছিল ওপরে আর নিচে, বাট আমরা নিচেই বসেছি। তো দেখো, ঢোকার সময় বেশ খালি খালি ছিল, যে যেখানে পেরেছি বসে পড়েছি। আর বোট চলাও শুরু হয়েছে। আমার বাবু ভীষণ মানে এনজয় করছিল ব্যাপারটাকে। দেখো কি সুন্দর শুয়ে শুয়ে ও এই জলটাকে, ঢেউগুলোকে, প্লাস ওইদিকে যে বড় বড় বোটগুলো আছে, ক্রুজগুলো আছে, ওগুলো দেখতে দেখতে যাচ্ছিল। বোটের ভেতর একটা বক্সে এই ছোট্ট প্রাণীটিকে দেখতে পাই, সেটা হচ্ছে একটা ছোট্ট টার্টেল, একটু নড়াচড়া করছিল। আমাদের বোটের জার্নি অলমোস্ট শেষ হয়ে এসেছে, আমরা এখন আইল্যান্ডের দিকে যাচ্ছি। বেশ সুন্দর আইল্যান্ডটা ছিল। আর আমাদের এখানে পৌঁছোতে ওই ফেরি করে মোটামুটি 45 মিনিটস মতন লেগেছে। তো 45 মিনিটস পরে আমরা এরকম আইল্যান্ডে এসে পৌঁছলাম। আর আইল্যান্ডটা খুব সুন্দর লেগেছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। পুরো আইল্যান্ডটা ঘোরার জন্যে
এখানে বাইক স্কুটি এগুলো রেন্টে দিচ্ছিল ওরা। তো সেটার জন্য যে যার যেটা কনভিনিয়েন্ট মনে হবে সে সেটা নিয়েই ঘুরতে পারে। তো এখানে সেটারই ডিসিশন চলছে। আমরা 3টে ফ্যামিলি 3টে স্কুটি নিয়ে নিই আর আমরা এইভাবে করে বসে পড়ি, কারণ আমার যেহেতু একটা এক্সট্রা বাচ্চা মানে আমার একটা বেশি বাচ্চা ওদের থেকে, তাই জন্যে এইভাবে করে আমরা চলা শুরু করি। এই সামনে সুস্মিতাদের স্কুটি চললো। আমরা যখন গোয়াতে গেছিলাম তখন সেখানেও আমরা এরকম স্কুটি রেন্ট করে ঘুরতে বেরিয়েছিলাম, বাট ওই সময় আমি আর আমার হাজব্যান্ড শুধু ছিলাম, বাচ্চারা ছিল না। এখন আমরা 2জন থেকে 4জন হয়ে গেছি। আমরা একটা ভীষণ সুন্দর জায়গায় এসে পৌঁছে গেছি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, মানে সমুদ্রটা কালারগুলো খালি দেখো, লাইট থেকে ডিপ কি সুন্দর হয়েছে। তো এটা আমরা ওপর থেকে দেখছি, নেক্সট আমরা কাছেও যাব। এত সুন্দর ভিউটাতে নিজের সাথে একটা ভিডিও হবে না, সেটা তো হয় না। আমি নিজের সাথে একটু ভিডিও করে নিলাম। এরপর একটা জায়গায় দাঁড়াই যেখান থেকে পুরো পাটায়া সিটিটার ভিউ পাওয়া যায়। দেখো বুঝতে পারছো হয়তো, খুব সুন্দর লাগছিল দেখতে জায়গাটা। প্লাস এখানে একটা টেম্পল মতন ছিল, টেম্পল বা মনেস্ট্রি যাই বলবে, ওদের আর কি মনেস্ট্রি বলে মেবি। তো সেটাও ছিল, বেশ ভালো লাগছিল। ওগুলো ধরিস না। ওখান থেকে বেরিয়ে আবার আমরা চললাম আরেকটা কোনো ভিউ পয়েন্টের খোঁজে। তো ভীষণ একটা ভালো দিন, একটা অ্যাডভেঞ্চারাস দিন ছিল সেদিনটা। আর আমাদের বাচ্চাদেরকে নিয়ে স্কুটি করে এরকম কখনো আমরা ঘুরিনি এইভাবে, তো এটা খুব মজা লাগছিল। চলে এসেছি আবার একটা ভিউ পয়েন্টের খোঁজে। তো এই ভিউ পয়েন্টটা যেতে একটু আমাদের কষ্টই করতে হয়েছে। দেখো কেমন পাহাড়ি পাহাড়ি জায়গা, আমার ক্যামেরাটা বারবার ঘুরে যাচ্ছিল, হাঁটতে অসুবিধা হচ্ছিল অ্যাকচুয়ালি সেই জন্যে। তো তাও মজা লাগছিল, অ্যাডভেঞ্চার হচ্ছিল না। ঘুরতে গেলে পরে তো একটু কষ্ট করতেই হবে বলো, আরাম আরাম করে কি আর ঘোরা যায়? ঘুরতে গেলে পায়ের জোর লাগে, তাই না? সেই জন্যই তো সবাই বলে যে বয়স থাকতে ঘুরে নাও। তো আমার ভিডিও কেউ করছিল না, তাই আমি নিজেই নিজের ভিডিও করছিলাম। বেশ কিছুক্ষণ এরকম হাঁটার পরে একটা খুব সুন্দর আবার একটা ভিউ পয়েন্ট পাই, আবার একটা সুন্দর সমুদ্রের ভিউ পাই। এত মেহনতের পর খিদে পেয়েছিল, তাই চলে গেছিলাম 7-Eleven-এ কিছু খাওয়া দাওয়া করতে। সবাই আমরা ঘুরতে এসেছি, আমরা এখন বিচে আসলাম। আমার হাজবেন্ডরা যাবে জলে স্নান করতে, আমরা যাবো না, আমরা যাচ্ছি না। আমরা সবাই একটা কথা বললে হয়তো সবাই ভাববে যে এ কেমন কথা, কিন্তু আমার অ্যাকচুয়ালি সমুদ্রের জলে ওই স্নান করব, পুরো ভিজে স্নান করব, এই ব্যাপারটাতে আমি খুব একটা বেশি কমফোর্টেবল না, যার জন্যে আমি সমুদ্রের জলে স্নান করাটা মানে আমি করি না অ্যাকচুয়ালি। তো আমার সাথে সুস্মিতাও বসেছিল, আমরা দূর থেকে এনজয় করছিলাম।
তোমরা বুঝতে পারছো কি না, এটা হচ্ছে সেই ভিউটাই সবার প্রথমে যে দেখিয়েছিলাম ওপর থেকে ভীষণ সুন্দর লাগছিল, এটা সেই ভিউটাই। এখন আমরা নিচে নেমে জলের সামনে চলে এসেছি, আর বাকিরা সবাই জলে স্নান করছে, আর আমি আর সুস্মিতা দূরে বসে দেখছি। আর লাগবে না, এবার এটাকে ব্রেক করতে হবে। আর এই যে দেখো, সব থেকে বড় বাচ্চা বাকি বাচ্চাগুলোকে নিয়ে খেলা শুরু করেছে। তো সুদীপ্তাদি এত মজা করেছে বাচ্চাদের সাথে, দেখেই বুঝতে পারছো। আর খুব জলে খেলেছে সুদীপ্তাদি ওদের সাথে। Ma'am, which juice you are choosing, ma'am? Orange juice. How much? 80 baht. সুস্মিতার কথা ব্যাংককের লোক বুঝতে শিখে গেছে। এখানকার লোকরা যেরকম ইংলিশ বলে, সুস্মিতা একদম সেরকম ইংলিশ শিখে গেছে। নট ফ্রেশ, নো টেস্ট। তারপরে give this. How much? Give this ডাবের শ্বাস. Please discount. Please discount. Please. ওকে এখন ডাবের শ্বাস দিচ্ছে। এই যে বলবে এখন নো বাটি। বল নো বাটি। বলে না কিছু বলে। পাপাই ভালোবাসে গো। নিয়ে চল। ডাবের জল, জুস এগুলো খেয়ে একটু হাইড্রেটেড হয়ে এবার আমরা চললাম আবার সেই পাড়ে, মানে ওই যেখান থেকে আর কি আমরা ফেরিতে উঠবো সেই জায়গায় আবার চললাম। আইল্যান্ডটা একটা ছোট্ট গ্রামের মতন। বেশ সুন্দর সুন্দর ছোট ছোট দোকান এখানে, কাপড় জামা বলো বা দেখতেই পাচ্ছ সানগ্লাস এগুলো আছে। তো এখান থেকে মানুষ চাইলে কেনাকাটা করতে পারে। তো আমরা কিছু কেনাকাটা করিনি এখানে। দেখো এখানে পুজো দেওয়ার জন্য ফুল এগুলো সব পাওয়া যায়। আমার বেশ ভালো লেগেছিল এই জায়গাটা। রিটার্নের সময় বেশ ভিড় হয়ে গেছিল, তো আমরা একসাথে কোথাও বসার সেরকমভাবে জায়গা পাইনি। তো আমাদের বাবু দেখো একটা আলাদা জায়গায়, মানে পেছনে ওর বাবা আছে বাট সামনে ওকে বসানো হয়েছিল, আর ও ঘুমিয়ে পড়েছিল। বাট দেখো আঙ্কেলটা এত ভালো, ওকে কি সুন্দর ধরে রেখেছে, ও যাতে পড়ে না যায়, ঘুমিয়ে গেছিলো যে। তো আমি দূর থেকে, ওরা কেউ বুঝতে পারিনি, বাট আমি দূর থেকে এরকম ভিডিও করেছি। কেন জানি না আমার কেন এই জিনিসটা এত কি বলবো সুইট লাগছিল। হিউম্যানিটি এটাকেই বলে আমার মনে হয়, যে আমি বলে বোঝাতে পারলাম না, বাট আমার খুব ভালো লেগেছে। বোট থেকে নেমে আমরা চলে এসেছি, আর পাটায়া সিটি লেখাটাতে লাইটও জ্বলে গেছে। তো এখানে আমরা বেশ কিছু ফটো নিয়েছিলাম। আমার কেন জানি না ঘুম হচ্ছিল না, তাই একটা মেডিকেল স্টোরে আমরা যাই, আর ওখান থেকে আমি স্লিপিং গামিজ কিনে নিই যাতে রাতে ঘুমটা ভালো হয়। অ্যাক্টিভিটিস করার জন্য প্রচুর কিছু আছে ব্যাংককে, বাট এটা তো দেখো কত উইয়ার্ড, একটা স্নেক নিয়ে বলছে ফটো তোলার জন্য। এটা কি সম্ভব বলো? তবুও সব বাচ্চাদের মধ্যে আরও একটু সাহস করে হাত মেলাতে গেছিল। তোমরা কি পারবে বলো তো এটাকে কাঁধে নিয়ে ফটো তুলতে? বলো তো কে কে পারবে, কমেন্টে একটু জানিও। এখানে ক্রকোডাইলের মাংস বিক্রি হচ্ছিল রোস্ট করে, আর এগুলোর মাথাগুলোকে দেখো এভাবে সাজিয়ে রেখেছিল। মানে এখানকার লোকরা যে কি করতে পারে আর কি করতে পারে না, না গেলে বুঝতে পারবে না। আর এখানে দেখো পুরো ক্রকোডাইলটাকে পুরো ওপরের চামড়াটা তুলে এভাবে করে সাজিয়ে রেখেছে।
রাস্তার পাশে পাশে এরকম দোকান বলো, এরকম স্ট্রিট ফুডের দোকান বা সিটিং অ্যারেঞ্জমেন্ট প্রচুর পাওয়া যায় এখানে। কিন্তু একটাই জিনিস কি, তোমাদেরকে হেঁটে ঘুরতে হবে বা নিজেদের মতন করে ঘুরতে পারলে তাহলে এগুলো এক্সপ্লোর করতে পারবে। ট্রাভেল এজেন্ট থ্রু গেলে গাড়ি করে তোমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, আবার সেখান থেকে হোটেলে এনে ছেড়ে দেবে। কিন্তু আমরা ইচ্ছে মতন ঘুরেছি, সব কিছু এক্সপ্লোর করেছি, হেঁটেও ঘুরেছি, টুকটুকেও ঘুরেছি, বেশ বেশ মজা করেছি আমরা। ভারতের পতাকা দেখতে পেলাম ফার্স্ট টাইম। এই যে শুরু হয়ে গেল আবার ওয়াকিং স্ট্রিট। তো আমি আগেও বলেছিলাম আমাদের হোটেলের একদম কাছেই ওয়াকিং স্ট্রিট ছিল, যার জন্য আমরা অনেকবার ওয়াকিং স্ট্রিটের ওপর দিয়ে যাওয়া আসা করেছি। তো এখন যেহেতু সন্ধে সন্ধে, তাই একটু ভিড় কম। আর আমাদের অবস্থা দেখো, চেহারার অবস্থা দেখো, সারা দিন শুধু ঘুরে বেরিয়েছি আর এখন একদম টায়ার্ড হয়ে গেছি, আবার খিদেও পেয়েছে। তো দেখো তোমাদেরকে দেখাই, এখন তো কেবল সন্ধে নেমেছে, তাই ওয়াকিং স্ট্রিটটা পুরো খালি। একটু পরে এইসব জায়গাগুলো পুরো ভরে যাবে আর একটা আলাদাই এনভায়রনমেন্ট তৈরি হবে এখানে। তো এখানে দেখো পুজো দেয় এভাবে, এটা একটা কিন্তু মন্দির টাইপের। তো এখানে এভাবে পুজো দেয়, ঠাকুরদেরকে জুস টুস এগুলো দেয়। তো দেখো আমরা একটা দোকান ছিল এখানে, ছোটিওয়ালা, তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে, সরি চটিওয়ালা। তো এই চটিওয়ালাতে গিয়ে আমরা বারে বারে খেতাম, যেহেতু আমরা একটু, আমি তো ভেজ, তাই আমি এখানে গিয়ে এরকম ভেজ আইটেমগুলো খেতাম, কারণ ওই স্ট্রিট ফুড দেখালামই কী সব পাওয়া যায়, অক্টোপাস, এই লবস্টার, ক্রোকোডাইল, এগুলো তো আর খেতে পারবো না, তাই খাওয়ার জন্য আমি চটিওয়ালাতেই মানে যেতাম আমরা। তো এরপরে আমরা চলে যাই একটা মাসাজ পার্লারে। আমরা এখন ফুট ম্যাসাজ করতে আসছি। এই যে আমাদের বড়দের দেখো, আমাদেরকে মাসাজ করানোর জন্য একটু ছেড়ে দিয়ে যাচ্ছে, আমাদের বাচ্চাদেরকে সামলাবে, আর আমরা আরামসে এখন ফুট ম্যাসাজ নিব। ফুট ম্যাসাজ করবো বলে এসে এখন হ্যান্ড, শোল্ডার, হেড সব কিছু ম্যাসাজ হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা হিসেব করে দেখলাম অল্প কিছু টাকা আরও দিলে আমাদের পুরো ম্যাসাজটা কমপ্লিট হবে, তাই আমরা ওটাই চুজ করলাম। বল কেমন লাগলো ম্যাসাজ করে? মানে আর বলার ভাষা নেই, সেই মজা, সেই আরো যতদিন থাকবো ততদিন আমরা করবো। আমরা কেন শরীরটা দিও, আমরা করলাম ফুট, হ্যান্ড, শোল্ডার, ব্যাক আর হেড। এত ভালো লাগলো করে, সেই বলার মতো না। থ্যাংক ইউ পাপাই দাস আমাদেরকে সাজেস্ট করার জন্য, যাতে আমরা এরকম ভালো ভালো রিল্যাক্সিং ম্যাসাজ নিতে পারি এরকম জায়গা থেকে। ঘুরে টুরে না নিয়ে এখানে আসবা, মাঝে মধ্যে 1-2 ঘন্টা করে দেবা, আরাম পাবা। এটা পাবা না, সব পাবা। কি চাচ্ছ? কি আরে কি চাচ্ছ? 20 ভাট কি পয়সা? 20 ভাট পয়সা দিয়ে কি কিনবা? আরে কিনবো না রে ভাই, তো দুটো। ও এটার ভিতর দিতে হবে 20 ভাট? হ্যাঁ আমি ফটো ওইটা থেকে বক্স ও রাস্তার পাশে পাশে এরকম টাইপের স্টল, এরকম ছোট ছোট মার্কেট প্রচুর আছে। তো ভাবলাম একটা ভিডিও করে রাখি যাতে পরে দেখতে পারি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এরকম এখান থেকে কিনে কিনে বসে এখানে খেতে পারবে, মিউজিক এনজয় করতে পারবে। এরকমভাবেই আমাদের সারা দিনটা কাটলো, খুব ভালো গেল, খুব মজা করলাম। তো এরপরে আমরা হোটেলে চলে আসি। হোটেলে এসে আমরা প্রতিদিনই ওয়াইফরা রাত্রেবেলা করে বাড়িতে, মানে সরি হোটেলেই থাকতাম বাচ্চাদেরকে নিয়ে, কারণ টায়ার্ড হয়ে যেতাম সারাদিন ঘুরে। আর আমাদের হাজব্যান্ডরা আমাদেরকে পুরো ডিনার টিনার করিয়ে হোটেলে রেখে ওরা 3 জন বেরোতো। অ্যাকচুয়ালি বেরোতো কেন, তোমরা সবাই হয়তো জানো থাইল্যান্ড মানেই হচ্ছে নাইট লাইফ, আর সেই নাইট লাইফটা যদি ওরা এক্সপিরিয়েন্স না করে, এনজয় না করে, তাহলে যাওয়াটাই বৃথা, তাই না?
তো ওরা তিনজন মিলে বেরোতো, খুব মজা করতো তিনজনে, আমাদেরকে এসে বলতো, প্লাস আমাদেরকে ভিডিও দেখাতো কি কি দেখেছে না দেখেছে। তো সেগুলো ওরা করতে বেরিয়ে যেত, আর আমরা বাচ্চাদেরকে নিয়ে হোটেলেই রেস্ট করতাম, কারণ আমরা সারাদিন ঘুরে টায়ার্ড হয়ে যেতাম। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো তোমাদের সেটা জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।